প্রিয় দিনী ভাই ও বোন, ঘরে যদি ব্যাঙ আসে জীবনে কখনোই একটি ভুল করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ব্যাঙ থাকা সম্পর্কে কি বলেছেন শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার ঘরে যদি ব্যাঙ ঢুকে যায়, বাসার মধ্যে যদি ব্যাঙ ঢুকে যায়, সাবধান আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, একটি ভুল কখনোই করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, আর প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আর গোটা দুনিয়া তোমাদের উপকারে আসবে। যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমাদের কল্যাণে। আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এর মধ্যে ব্যাঙ একটি আল্লাহ পাকের অনন্য এক সৃষ্টি প্রাণী। যেই ব্যাঙ পানির মধ্যেও থাকে এবং মাটির মধ্যেও, জলে এবং স্থলে উভয় জায়গায় থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর ইবাদত করে, তাসবিহ পাঠ করে। ব্যাঙ সহ আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আবারও বলতে চাই, ঘরে যদি ব্যাঙ চলে আসে, ঘরে যদি ব্যাঙ থাকে, তাহলে ভুলটি কখনোই করবেন না। সেটি বলার আগে, গুরুত্বপূর্ণ কথাটি বলার আগে, এই ব্যাঙ আমাদের কি কি কাজে আসে, এই ব্যাঙ সম্পর্কে কোরআন হাদিসে কি আছে আমরা সেটি জেনে নেই। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহকে তালাশ করতেছেন, আল্লাহকে খুঁজতেছেন। আল্লাহকে খুঁজতে খুঁজতে আল্লাহকে পেয়ে গেলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, বড্ড ভালোবাসেন। ইব্রাহিম খলিলুল্লাহ এমন একটি সময় তিনি জন্মগ্রহণ করলেন, তখন পুরো এলাকা, ওনার পুরো কওমের লোকেরা সব শিরকে নিমজ্জিত আছে, মূর্তির পূজা করে। প্রিয় ভাই ও বোনেরা, ওনার বাবাও মূর্তি পূজা করে, আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, না না, এগুলার পূজা করা যাবে না। মাটির তৈরি জিনিস, নিজ হাতে তৈরি করা জিনিসকে আবার কেমন করে ইবাদত করব? না না, এটা হতে পারে না। যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন, ওই মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। ইবাদত করতে হবে, সিজদা দিতে হবে একমাত্র আল্লাহকে। প্রিয় ভাই বোন, ঘটনাটি ভালো করে শুনুন, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ব্যাঙ সম্পর্কে আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে সুন্দর করে বর্ণনা করছেন, এবং সেই কথাগুলো কোরআনের মধ্যেও আছে। আল্লাহ পাক বলছেন, প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ ওনার বাবাও মূর্তি পূজা করেন। সবাই মেলার মধ্যে যাবেন, ইব্রাহিম খলিলুল্লাহকে মেলাতে যাওয়ার দাওয়াত দেওয়া হলো। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি যাব না, আমি অসুস্থ। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নী সাকিম, আমি যাব না, আমি অসুস্থ। মানুষ অসুস্থ হয় দুইটা দিক থেকে, শারীরিক এবং মানসিক। শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলেন। কারণ হলো, এই মূর্তি পূজা যারা করে, মুশরিকদের ব্যাপারে উনি এতটা চিন্তিত ছিলেন, পেরেশানিতে ছিলেন, ওই দিক থেকে অসুস্থ ছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, কথাগুলো একদম স্পষ্ট করে ক্লিয়ার করে শুনে নেন। ইব্রাহিম খলিলুল্লাহকে মেলাতে যাওয়ার জন্য ওনাকে বলা হলো, উনি বললেন, না আমি যাব না, আমি অসুস্থ। তো সবাই চলে যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, তুমি আমাদের মূর্তিগুলা দেখে শুনে রাখো। সবাই যখন চলে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ একটি বিশাল একটি কুঠার নিলেন, নিয়ে এখানে কাবার মধ্যে 360টি মূর্তি ছিল। প্রত্যেকটা মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। সব থেকে বড় মূর্তির হাতগুলা কেটে গলার মধ্যে কুঠারটা
আপনার রেখে দিলেন। যখন মুশরিকরা নমরুদ তার দলবল সবাই যখন মেলা শেষ করে বাড়িতে আসলো, হায় হায় সব মূর্তি ভেঙে ফেলেছে, এটা কে ভেঙেছে, এটা কার কাজ? তালাশ নিয়ে দেখলো যে এটা ইব্রাহিম খলিলুল্লাহর কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, তুমি কে কাজ করেছো? ইব্রাহিম সালাম বললেন, আমি করেছি না, কে করেছে? আপনাদের দেবতা যারা, তাদেরকে জিজ্ঞেস করেন, তারাই তো বলে দিবে। মূর্তি তো আর কথা বলতে পারে না। সবাই বুঝতে বাকি রইলেন না যে এই কাজ হচ্ছে ইব্রাহিমের। নমরুদ এবার নির্দেশ দিলেন, বিশাল বড় একটা গর্ত করো। ব্যঙ্গের আলোচনা কিন্তু আসছে, এই ঘটনাটা বললে তাহলে সবটা বুঝতে পারবেন। আমার মা বোনেরা, গর্ত করা হলো, সেখানে আগুন জ্বালানো হলো, উত্তপ্ত করা হলো, আগুনের কাছে পর্যন্ত কেউ যেতে পারে না। এবার ইব্রাহিম ও খলিলুল্লাহকে চরক গাছের মাধ্যমে দূর থেকে নিক্ষেপ করা হলো আগুনের দিকে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম উড়ে উড়ে আগুনের দিকে যাচ্ছেন, পড়তেছেন, জিবরাইল বললেন, আল্লাহর পয়গম্বর আপনাকে কি সাহায্য করব? ইব্রাহিম বললেন, জিবরাইল, তোমার কাছে আমি কেন সাহায্য চাইবো? সাহায্য চাইবো আমি আমার আল্লাহর কাছে। আল্লাহ তো সব দেখেন, সব জানেন। আল্লাহকে ছাড়া, আল্লাহর কাছে ছাড়া কাউকে সাহায্য চাইবো না। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম ও খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, এই ব্যাঙ, যে ব্যাঙের কথা বললাম, এই ব্যাঙ কি করলো? সে গিয়ে পানির মধ্যে পেট ভর্তি করে পানি নিয়ে আসলো। পানি নিয়ে এসে এই আগুনের দিকে প্রস্রাব করতেছে। আগুনের দিকে ব্যাঙ কি করতেছে? প্রস্রাব। জিবরাইল আসলেন, আইসা বললেন, ব্যাঙ কিরে তুই প্রস্রাব করস কেন? বলতেছি আল্লাহর একজন পয়গম্বরকে আগুনে জ্বালাইতেছে নমরুদ। আমি আমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমি আগুন নিবানোর চেষ্টা করতেছি। বলতেছে তোমার প্রস্রাবে তো আগুন নিববে না। ব্যাঙ বলল, আমি জানি আমার প্রস্রাবে আগুন নিববে না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করতেছি আমার সাধ্য মতো, আমি পয়গম্বরের পক্ষে। আল্লাহ খুশি হয়ে গেলেন। জিবরাইলকে বলে দিলেন, খুশির ঘোষণাটা দিয়ে দাও। আল্লাহ তাআলা ফরমান জারি করে দিলেন। জিবরাইল বললেন, ব্যাঙ, আজ থেকে তুমি যে প্রস্রাব করে নবীকে আগুন থেকে নিবানোর চেষ্টা করেছো, এই জন্য আজ থেকে তোমার প্রস্রাব আল্লাহ পাক পবিত্র করে নিয়েছেন। ব্যাঙের প্রস্রাব কি? পবিত্র। ব্যাঙের প্রস্রাব পবিত্র, এজন্য একজন পয়গম্বরকে ব্যাঙ প্রস্রাব করে আগুন নিবানোর চেষ্টা করেছে। আল্লাহু আকবার। এর সাথে আরেকটি ঘটনা শুনুন। আমরা যে টিকটিকি ঘরের মধ্যে থাকে, গিরকিটি অথবা টিকটিকি, এ জাতীয় প্রাণী, ইব্রাহিম ও খলিলুল্লাহর আগুন যেন বেড়ে যায়, ইব্রাহিম ও খলিলুল্লাহ যেন আগুনে পুড়ে সারকার হয়ে যায়, এজন্য গিরকিটি টিকটিকি এইভাবে ফু দিচ্ছে আগুনের দিকে। জিবরাইল বললেন, কি ব্যাপার গিরকিটি, তুমি ফু দিচ্ছ কেন? বলতেছে, ফু দিচ্ছে আগুন যেন উত্তাপ বাড়ে, ইব্রাহিম যেন জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। এই প্রাণীকে, এই টিকটিকি গিরকিটিকে অভিশাপ দেওয়া হলো এবং নিয়ম করে দেওয়া হলো, কেউ যদি এক বাড়িতে গিরকিটি মারতে পারে 100 সওয়াব। আল্লাহু আকবার। 2 বাড়িতে মারতে পারলে তার চেয়ে কম, 3 বাড়িতে মারলে তার চেয়ে কম, কিন্তু সওয়াব বেশি। 1 বাড়িতে মারলে গিরকিটি হোক টিকটিকি হোক মেরে ফেলবেন, নবীর সাথে দুশ্মনী করার কারণে। আমার মা বোনেরা, শুধু তাই নয়, ব্যাঙ মানুষের অত্যন্ত চমৎকার উপকার করে। যখন কৃষকরা যখন জমিতে ফসল লাগায়, যেমন ধান চাষ করে, ধান চাষ যখন করে, যখন ধান গাছে যখন পানি দেয়, তখন ওই ধান গাছে যখন ধানের ফুল আসে, তখন ওই ফুল নষ্ট করে দেওয়ার জন্য কিছু বিষাক্ত কীট আছে, পোকা আছে। ব্যাঙ তখন ওই ধান ক্ষেতের মধ্যে থাকে, ওই বিষাক্ত কীট, বিষাক্ত পোকাগুলা খেয়ে ফেলে এই ধানগুলা যেন সুন্দর করে পরিপূর্ণ হয়, সেই দায়িত্ব পালন করে মানুষ যেন সুন্দরভাবে রিজিক পেয়ে যায়। এই ব্যাঙ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ব্যাঙ এই বিষাক্ত পোকাগুলা খেয়ে আমাদের রিজিকগুলাকে পাহারা দেয় এবং সুন্দর করে পোকাগুলা খেয়ে যেন ধান যেন পরিপূর্ণ সুন্দর হয় সেই ব্যাপারে সহযোগিতা করে। আল্লাহু আকবার।
শুধু তাই নয়, জমিনের মধ্যে যদি ভূমিকম্প হয় তাহলে ব্যাঙ অনুধাবন করতে পারে কখন ভূমিকম্প হয়ে যায়। এটা দুনিয়ার কোনো মেশিন আবিষ্কার হয় নাই, কিন্তু ব্যাঙ আগ থেকেই বুঝতে পারে ভূমিকম্প হবে। শুধু তাই নয়, আমাদের বাড়ির, আমাদের ঘরের আশেপাশে দেখবেন অনেক গর্ত থাকে, সাপের গর্ত। এই সাপ গর্তের মধ্যে থাকে, সাপের একটা রাস্তা থাকে আসা যাওয়া, ওই পাশেই দেখবেন ব্যাঙ থাকে, যেন মানুষের ঘরে যেন প্রবেশ করতে না পারে সাপ, মানুষকে যেন ধ্বংস না করতে পারে, সেজন্য ব্যাঙ ওই সাপের রাস্তার মধ্যে থাকে। সাপ যখন বের হয় তখন ব্যাঙটা ফুলে, নিজে নিজে ফুলে যায়। আল্লাহ সেই ক্ষমতা তাদেরকে দিছে, স্বাভাবিক থেকে কয়েক গুণ বেশি ফুলে যায়। আর শরীর থেকে এমন একটা পদার্থ বের হতে লাগে, ওই পদার্থের দুর্গন্ধে সাপ চলে যায়, আসে না। আবার অনেক সময় দেখা যায় এই ব্যাঙ মানুষের নিরাপত্তার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। সাপের সাথে দেখবেন যুদ্ধ করে, সাপ দেখবেন ব্যাঙটাকে খেয়ে ফেলে। এজন্য আমার মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, যদি আপনাদের ঘরের মধ্যে ব্যাঙ ঢুকে যায়, ব্যাঙ থাকে, সাবধান, জীবনে কখনোই ভুলটি করবেন না। ব্যাঙকে লাঠি দ্বারা বাইরাইয়া মেরে ফেলবেন না, আঘাত করে মারবেন না, আস্তে আস্তে করে এটাকে ঘর থেকে বের করে দিবেন যেন ব্যথা না পায়। আবার পা দিয়ে লাথি দিবেন না। ব্যাঙকে যদি মেরে ফেলেন আল্লাহ তাআলা কষ্ট পায়, ব্যাঙ যদি আঘাত করেন আল্লাহ পাক কষ্ট পায়। কারণ এই ব্যাঙ তো নবীর পক্ষে ছিল, ইব্রাহিম ও খলিলুল্লাহর পক্ষে ছিল, সেজন্য যত সম্ভব আস্তে আস্তে করে সেটাকে আপনি ঘর থেকে বের করে দিবেন। প্রিয় ভাই ও বোন, আবার অনেক সময় দেখবেন সন্ধ্যার সময় যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন দেখবেন রাস্তার পাশে ব্যাঙ থাকে। ব্যাঙ অনেকে কি করে রাস্তা দিয়ে হাঁটে, ব্যাঙকে ফুটবলের মতো কি করে না, এটা করা যাবে না। এটা করলে আল্লাহ কষ্ট পান, কারণ আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহর সম্মান করতে হবে। আর এই ব্যাঙ তো আপনার কোনো ক্ষতি করবে না, এই ব্যাঙ হচ্ছে নবীর পক্ষের, নবীকে সম্মান করেছে। এজন্য আমরা এই ব্যাঙকে রাস্তার মধ্যে লাথি মারব না। প্রিয় দিনী ভাই ও বোন, সাবধান হয়ে যান আমার মা বোনেরা। ঘরে যদি ব্যাঙ ঢুকে যায়, জীবনে কখনো এই ভুলটি করবেন না, এই ভুলটি করবেন না। ব্যাঙকে আপনি আস্তে আস্তে করে কোনো কিছু দিয়ে ঘর থেকে বের করে দিবেন, পিটিয়ে মেরে ফেলবেন না, আবার এটাকে লাথি দিয়ে দিয়ে ঘর থেকে বের করে দিবেন না। আর ব্যাঙের প্রস্রাব পবিত্র, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে ব্যাঙ সম্পর্কে যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সুন্দর করে আপনারা এই ব্যাঙের যে তথ্যগুলো বললাম শুনে এগুলো আমল করার চেষ্টা করুন। আপনি ভুলগুলা যদি কখনোই করবেন না, আপনি যদি সুন্দরভাবে এইভাবে যেভাবে বললাম ঘর থেকে যদি বের করে দিতে পারেন, তাহলে আল্লাহ খুশি হবেন, আপনার কপাল খুলে যাবে, চাওয়া পাওয়া পূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।